গরিবের ঠিক মতো হক আদায় করে দাও। গরিব যখন ইফতারি খায়া দোয়া করবে, ওই দোয়ার কারণে আমার মাওলা তোমাকে 1000 গুণ বরকত বাড়াবে। কি বরকত? হায়াত বাড়ায় দিবে, ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়বে, রুজি রোজগারে বরকত হবে, জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দান করবেন। গরিবের সহযোগিতা করো, যত বেশি করবা আল্লাহ তোমার রাস্তা তত আসান করে দিবেন। আর গরিবের দিবে না কেন? গরিব ছাড়া তো চলার উপায় নাই। গরিব যদি কাজ না করতো আমাদের রিকশায় চলা যাইতো না। গরিব যদি আমাদের খেদমত না করতো সাগরের মাছ আমরা এখানে বসে খেতে পারতাম না। গরিব যদি কাজ না করতো আমার গাড়ির ড্রাইভার আমি করা লাগতো, তাও আমি পারতাম না। গরিব যদি কাজ না করতো জমিনে ধান হতো না, চাল হতো না, ভাতও হতো না। গরিব যদি কাজ না করতো বড় লোকের ঘর কে মুছতো, বাথরুম কে পরিষ্কার করতো। গরিব যদি কাজ না করতো আমি আজকে বিল্ডিং এর নিচেও বসতে পারতাম না। এই বিল্ডিং টাকা আমার গরিবের কাজটা পূর্ণ করে দিল। গরিব কর্মচারী রাজমিস্ত্রিগিরি করিয়াও বান্দা আমার টাকা নিয়ে কাজ করে। যদিও তুমি মনে করো তোমার টাকায় চলে, না না, তুমি টাকা যেই পরিমাণ দাও তার থেকে 1000 কোটি গুণ শ্রম আর মেহনত গরিব তোমাকে আমাকে দেয়। গরিবেরা যদি একেবারে এক সপ্তাহের জন্য সব কাজ বন্ধ করে, হাত পাও বন্ধ করে ঘরে ঘুমায়, বাংলাদেশ পঙ্গু হইতে আর কত বছর বাকি? দোকানপাট বন্ধ, কর্মচারী নাই, মালিক বয়ে কানবে আমার দোকান চলে না, কর্মচারী নাই। 3 জন কাস্টমার যদি 3 দিক দিয়ে ধরে, কর্মচারী আসিল একজন যদি না থাকে, টের পাইবেন মালিকের উপায় কি? রোজা রোজা ইফতারির আগেই পানি খেয়ালেন। তাহলে গরিব আপনার আমার কি পরিমাণ সহযোগিতা করে। এই গরিবের দ্বারা আল্লাহ সমাজটাকে আমাদের সহযোগী বানাইছেন, এটা গোলাম বানায় নাই। তুমি মনে করো কাজের লোক, গরিব গোলাম না, গরিব তোমার সহযোগিতা করে, গোলাম না। অথচ আচরণ করি গোলামের মতো। নিজে ইফতারি করি ডাইনিং টেবিলে দামি দামি খেজুর নিয়ে বসি, আর কাজের সন্তানগুলো, কাজের লোকের আমি বারান্দায় কম দামের ইফতারি দিয়ে বসায় রাখি। এরকম বড় লোকের অভাব নাই, অভাব নাই, আছে। নিজের জামা কাপড় কেনাকাটা শেষ, অথচ গরিবের জামা কাপড় লাগবে চিন্তাও করি না। চাইতে গেলে আবার ধমক দেই, গালাগালি করি। এই জিন্দেগি নিয়ে রোজার হক তাকওয়া অর্জন করা যাবে না। আবার এই রমাজানে 5টা আমল আছে যেগুলো অন্য মাসে নাই, স্বতন্ত্র 5টা আমল। 1 নাম্বার রোজা। এত বরকতপূর্ণ আমলটা অন্য মাসে লাগাতার নাই। দ্বিতীয় তারাবিহের নামাজ, অন্য মাসে আছে। তৃতীয় কোরআনুল কারীমের তেলাওয়াত, কারণ কোরআন নাজিল হইছে এই মাসে। চতুর্থ ইতিকাফ, আগামী জুমাবার থেকেই সূর্য ডুবার আগেই মসজিদে প্রবেশ করতে হবে পুরুষের, নারীরা ঘরের মধ্যে। শেষ 10 দিন ইতিকাফের আমলটা, এটা সুন্নত এই রমাজানে। পঞ্চম হলো কদরের আমল। এই মাসের একটা রাত্র আছে কি, আর সেই কদরকে তালাশ করার জন্যই মূলত ইতিকাফের আয়োজন। যেদিন বসবে 20 তারিখ রমাজানের, 21 তারিখের রাত, কদর হতে পারে বেজর রাত্রে। ওই রাত্রে ইতিকাফকারী সারা রাত ইবাদতে কাটাবে। আর কদরের দাম কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস লাগাতার ইবাদত করলে যেই সওয়াব, এর থেকে আরো বেশি সওয়াব শুধু ওই রাতের ইবাদত।
ওই রাতটা কোন তারিখ নির্দিষ্ট নাই, শেষ দশকে বেজর রাত 21, এরপর কি 23, এরপর 25, 27, 29। আপনারা মেহনত করে বহু দূর থেকে এখানে আসছেন, রোজা মুখে কষ্ট করে। আমরা আপনাদেরকে দিতে পারবো না, দেওয়ার চিন্তাও করা যাবে না, আর দেওয়ার মতো সেই কোনো পুঁজিও নাই। কিন্তু দেনেওয়ালার কাছে কোনোটার কে? আল্লাহ কি দিবেন জানেন? নবীজি বলেন প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের ইবাদতের সওয়াব। আর আমরা তো আল্লাহর থেকেই পেতে চাই, কারণ তিনি দেনেওয়ালা। দুনিয়াতে যার থেকেই নিব সে স্বার্থপর, আর আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্য সব সময় রেডি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও, ডাকো, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার। তুমি দূরে কেন? তুমি তো আমার কাছে থাকবা, তুমি আমার কাছে থাকো, আমি তো তোমার কাছে। আল্লাহ কয় আমি তো তোমার কাছে, তুমি কেন দূরে? আল্লাহ আপনি কত কাছে? বলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে বেটা তুই নিজের মধ্যে তাকায় দেখ, আমার কুদরতের ঘ্রাণ পেয়ে যাবে। আমি তোর কত কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর সার রগের নিকটে, আরো নিকটে। আল্লাহ পাক এই রমাজানের রোজাকে আমাদের জন্য ফরজ করছেন। কেন? বিশাল একটা আদেশ। এই আদেশটা বান্দা বড় দুর্বল, আরো শেষ জমানার উম্মত এরা আরো দুর্বল। আল্লাহ এই জন্য নবীর উম্মতের বড় আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। আল্লাহ আমাদেরকে বন্ধু বলে স্বীকার করে নিয়েছেন। বন্ধু বলে ডাকলেন কেন? মুমিনেরা আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন বন্ধু তাদের জন্য যারা আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহ তাদের বন্ধু। ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওলি মানি বন্ধু। কার বন্ধু? আল্লাহ আমাদেরকে বন্ধু বলে স্বীকার করলেন। আমাদের একটু চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহরে বন্ধু বানাবো কি বানাবো না। আল্লাহ কিন্তু আমাদেরকে মুমিন হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আমরা যেহেতু একটু ভিআইপি মানুষ, আল্লাহরে বন্ধু বানাবো কিনা একটু চিন্তা করা লাগে। বন্ধু বলে ডাকলেন কেন? করে যত বড় কঠিন কথা, কঠিন বোঝা হোক, বন্ধুর কাছে ওটা কোনো কঠিন না। বন্ধুর কাছে রোজার হুকুমটা বিশাল। কয়টারে হালকা করার জন্য বন্ধু বইলা ডাকলাম। কেন? বন্ধু বইলে যখন ডাক দিছি, তো বন্ধুর কাছে বন্ধুর কষ্ট কোনো কষ্ট। আবার কি কয়? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে। করেছি বললেও তো হইতো, করা হয়েছে। যেমন আমি যদি বলি ভাই আমাকে 1 গ্লাস পানি দেন, কি দিবেন না? আর যদি এভাবে বলি আমার পানির পিপাসা লাগছে, একটু পানি হলে ভালো হয়, তাহলে কি দিবেন না? কিন্তু কথা কোনটার ভিতরে মোহাব্বত বেশি? দ্বিতীয়টা। আল্লাহ যদি বলেন রোজা রাখ, ফরজ করে দিলাম, বাই ফোর্স অর্ডার। আল্লাহ এভাবে বলেন নাই, বন্ধু সুলভ আচরণে বললেন, মোহাব্বতের দাবিতে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে, রাখবা।
এখন বান্দা চিন্তা করে যে এটা রাখবো, এটা কোন জগতের বড় বোঝা চাপায় দিল আল্লাহ। কয় না না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটা এমন একটা আমল যা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সবাই রাখছে। কয় তাই নাকি? বাপ দাদা, নবী, সাহাবা সবাই রাখলে তো অত বড় কঠিন না, এরা যদি পারে আমরা পারবো না কেন? বরং আমরা তো তাদের থেকে বেশি খাই। তারা 3 বেলা খানা পান না, আমরা তো 3 বেলার বরকতে 5 বেলা খাই, ঘুমের ভিতরেও খাই, খাওয়ানোর উপরেই থাকি, সব সময় খাওন। তাহলে আমরা পারবো না কেন? আল্লাহ এটা দিয়ে হালকা করে দিলেন। দিয়ে এবার কি কয়, শোন, এই যে বিশাল একটা বোঝা দিলাম, পুরস্কারটাও কিন্তু এইরকম। কেমন পুরস্কার? কয় এর উপরে আর পুরস্কার সৃষ্টির মধ্যে আর হতেই পারে না। কয় কি? আমি তোমাদেরকে মুত্তাকিনদের মাকাম দান করব। তাকওয়ার মাকাম। বলে তাকওয়ার মাকামটা কত বড় পুরস্কার? কয় যে দুনিয়াতে এর পুরস্কার 6টা, দুনিয়াতে 6টা, আখেরাতে 2টা। আখেরাতের এক পুরস্কার হইল বিনা হিসাবে জান্নাত, আর দ্বিতীয় পুরস্কার হইল পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। আর দুনিয়াতে 6 পুরস্কার, মুত্তাকি যারা হবে তাদের জন্য। আখেরাতের 2টা তো হলো। তাহলে এত বড় পুরস্কার আমি কাকে দিব? কাকে দিব? রোজাদার। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার অর্থ কি? সচরাচর বলি আমরা আল্লাহর ভয়। আল্লাহর ভয় বলি কেন? ভয়ের কারণে মানুষ অন্যায় থেকে বাঁচে। মা বাবারে ভয় পায় সন্তান, অন্যায় করে না। উস্তাদকে ছাত্র ভয় পায়, অন্যায় করে না। আল্লাহকে মানুষ ভয় করবে তো অন্যায় করবে না। তাহলে তাকওয়ার মূল অর্থ হলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে। তাহলে তাকওয়া কাকে বলে? বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না। ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নেক আমল করার নাম, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই জন্য আমি মাঝে মাঝে বলি এইভাবে যে নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না। কি? নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না। এটা হলো তাকওয়ার মূল স্লোগান। অনেক নেক আমল করছেন, কোনো লাভ নেই যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন। এক আল্লাহর বান্দির ঘটনা আপনারা শুনছেন যে অনেক নেক আমল করেছে, কিন্তু একটা সামান্য অপরাধে জীবনের সব আমল নষ্ট হয়ে গেছে। কি সে আমলটা? অন্যায়। একটা বিড়ালকে বেঁধে রাখছে, নিজেও খানা দেয় নাই, অন্যের ঘরে গিয়ে বিড়ালটা খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা ক্ষুধার যাতনায় মরিয়া গেছে। নবীজি বলেন সাহাবায়ে কেরামদের সামনে যে এই শুধু এতটুকু অন্যায়ের কারণে ওই আল্লাহর বান্দির জীবনের সব আমল নষ্ট হয়ে গেছে। তাহলে জীবনে বহু নেক আমল করছেন, কিন্তু অবস্থাটা যদি এমন হয় আপনি নামাজ পড়েন, পাগড়ি পড়েন, তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, সব ঠিক আছে, পর্দা করেন, আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী সঠিকভাবে চলে না, আবার আপনার ছেলে কামাই করে হারাম, সেই টাকার কামাই আপনি খাইতেছেন, তাহলে আপনার জীবনের আমল কি করে কি হবে? এই জন্য তাকওয়া কি জিনিস? বেশি আমল করা না গুনাহ থেকে বাঁচা? নেকের আমল করতে পারি আর গুনাহ, এটা হলো তাকওয়ার মূল স্লোগান, মূল থিম, যে গুনাহ করা যাবে না। আর এই তাকওয়া অর্জন হওয়ার মাধ্যম 2টা, আল্লাহওয়ালাদের সোহবত আর রমাজানের রোজা।
তো রমজানের রোজার সাথে তাকওয়ার এত গভীর সম্পর্ক কেন? আল্লাহ তো নামাজের মাধ্যমে তাকওয়া অর্জন করো বলেন নাই। হ্যাঁ, তাকওয়া ছাড়া নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, জিকির কবুল হবে না, তাকওয়া ছাড়া তেলাওয়াত কবুল হবে না, কিন্তু তাকওয়া অর্জন হবে রোজার দ্বারা। কেন? কয় নামাজ, তেলাওয়াত, জিকির, হজ, যাকাত এগুলোর মধ্যে বান্দা গুনাহ থেকে নিজেকে যতটা কন্ট্রোলে রাখতে না পারে, রোজার দ্বারা অতি সহজে নিজেকে গুনাহ থেকে কন্ট্রোলে রাখতে পারে। এটা রোজার দ্বারা যেই পরিমাণ সহজ, নামাজের দ্বারা সহজ না। যেমন একজনে নামাজ পড়তেছে, একা একা যখন পড়ে খুব তাড়াতাড়ি, মানুষের সামনে যখন পড়ে তখন খুব আস্তে আস্তে পড়ে। তাহলে লোকটা নামাজ পড়ে কার জন্য? আল্লাহর জন্য না মানুষের জন্য? কালকে কিতাবে দেখলাম এক আল্লাহর আবেদ বান্দা নামাজে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ইয়্যাকা না'বুদুর জায়গায় যখন আইছে তখন দিলে দিলে বলতেছে মনে মনে, ইয়্যাকা না'বুদু অর্থ আপনারই ইবাদত করি, আপনারই। এই কথা যখন আসছে ইয়্যাকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি, আমি একজন আবেদ, এইটা যখন দিলে আসছে গাইবি একটা আওয়াজ আইছে, এই বেটা তোর ইবাদতে ভেজাল, তুই তো আসলে ইবাদত করো মানুষের জন্য, আল্লাহর জন্য। এইবার বান্দার দিলের মধ্যে চোট লাগছে, আওয়াজটা দিল কে? নামাজ টামাজ শেষ কইরা নিয়ত করছে আর মানুষের সামনেই থাকবো না, মানুষের জন্যই যদি ইবাদত হয় তাই মানুষের থেকে দূরে যাবো। একেবারে জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া এইবার আবার নামাজে দাঁড়াইছে, আবার ইয়্যাকা না'বুদুর জায়গায় যখন আইছে খেয়াল করছে এইবার ইবাদত তো তোমার জন্যই করি, আমি তোমার বড় আবেদ আল্লাহ। এবার আবার আওয়াজ আসছে, না তোর ইবাদত এবারও খালেস না। কেন? তুই ইবাদত করো তো সম্পদের মায়ায়। আবার দিলে চোট লাগছে, নামাজ টামাজ শেষ করিয়া যত টাকা পয়সা যা ছিল সব দান করে দিস। এইবার কি কইবা? এবার আবার নামাজে দাঁড়াইছে, ইয়্যাকা না'বুদুর জায়গায় আইছে তোমারই ইবাদত করি, আমি তোমার আবেদ। এইবার কয় না, তুই ইবাদত করো তোর স্ত্রীর মহব্বতে, তোর স্ত্রী তোরে সম্মান করবে, তুই বড় আবেদ, তুই বড় মুসল্লি। স্ত্রীর মহব্বত সম্মান পাওয়ার জন্য তুই ইবাদত কর। আল্লাহর আবেদ বান্দাও নাসর বান্দা, বুঝেন না? চরমনাইর মরহুম হুজুর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ঘটনা বলতো এক পাগলার, যার হিম্মত নাই। কি মনে আছে? আল্লাহু আকবার। এই বান্দা নামাজ পড়ে টরে এবার নিয়ত করছে, না ইবাদত বউর জন্য, সমস্যা বউরে তালাক দিয়ে দিছে, না বউ আর রাখা যাবে না। এইবার ইবাদতে দাঁড়াইছে, দাঁড়ায় ইয়্যাকা না'বুদু, ইবাদত তো তোমার জন্যই করি, আমি তো তোমার খাস আবেদ। না, তুই ইবাদত করো তোর পোশাক আদি সুন্দরের জন্য, তোর লেবাস পোশাক কত শাক সুন্দর, সাজানো গুছানো, দেখতে কত সুন্দর, টুপি কত সুন্দর, জামা কাপড় একটার পর একটা বাস করা আলমিরায় বোঝাই। এবার নামাজ টামাজ শেষ করিয়া নিজের গায়ের জামা টামা রাইখা বাকিগুলো সব দান করে দিছে। দান করছে না জানি পুইরা ফেলাইছে। এইবার নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া এবার কান্না করে আর বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইবার গাইবি আওয়াজ আইছে, হ্যাঁ এইবার তোমার ইবাদত আমি আল্লাহর জন্য। কারামত কর দিয়াজ খেদমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবলন্দি, সালেহাতু সঙ্গে বুদি দিল খরশ, আজমুদা এক জমানা খাকে বাস। রমজানের মাধ্যমে তুমি বান্দা তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেকে বাঁচাও,
তেলাওয়াত করো বান্দা মানুষকে শোনানোর জন্য, একটু সুন্দর করে পড়ো, একা একা পড়ো, তখন তাড়াহুড়া করো, তাহলে তেলাওয়াতের মধ্যে ভেজাল আছে। যাকাত দিতেছো মানুষকে দেখানোর জন্য, একা একা গরিবের হাতে দিলেই তো হয়, কিন্তু মানুষ দেখবে এই জন্য দাও, এখানেও ভেজাল। কিন্তু রোজা এমন একটা আমল, যেই রোজার আমলটা কাউকে দেখানোর জন্য, দেখাও যায় না দেখানো, নামাজটা দেখাও যায় দেখানো যায়, জিকির দেখা যায় দেখানো যায়, তেলাওয়াত দেখা যায় দেখানো যায়, বান্দা হজ করে আলহাজ টাইটেল লাগানোর জন্য দেখা যায় দেখানো যায়, যাকাত দেয় দেখা যায় দেখানো যায়। রোজা এমন একটা আমল যা দেখাও যায় না দেখানো। আর তাকওয়াও এমন একটা জিনিস যা দেখানো। তাকওয়া থাকে অন্তরের ভেতরে, আল্লাহর ভয়, এটা দেখা যায় না। রোজার আমলটাও দেখা যায় না। এই যে আপনারা রোজা রাখছেন, কি দেখা যায় আপনারা রোজাদার? কসম খায় যদি কোন রোজা রাখছি, প্রমাণ কি? আপনি ঘরের তে ভাত খাইয়ে আইলে কে দেখবে? 3 প্লেট খায় যদি মোচের মধ্যে তেল লাগায়, এখন আমি টাটকা রোজাদার। হ্যাঁ, আহা, এই রমাজানের রোজার এত দাম। 5টা আমল হলো এই রোজার মধ্যে মূল আমল, বরকতের আমল, বড় দামি আমল। শেষ হলো শবে কদর, কদরের ইবাদত। ওই রাতের ইবাদতের সওয়াব 1000 মাসের মতো না, বলে তার থেকেও কত বেশি? ওই সময় 1000, কিয়ামত পর্যন্ত যত গণনার উপরে থাকবে, লাখ কোটি বিলিয়ন টিলিয়ন মিলিয়ন, ওই 1000টা এর সাথে লাগাই দিবা। কিয়ামত পর্যন্ত যত মিলিয়ন টিলিয়ন বিলিয়ন গণনার উপরের স্তর আসবে, এর থেকেও বেশি। আল্লাহ দিলে আমাকে সমস্যা আছে? হ্যাঁ, এক একটা রোজাদারের দাম কত? প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ প্রথম রমজান থেকে 6 লক্ষ গুনাহগারকে মুক্তি দান করছেন। ঈদের দিন রাত্রে, কালকে ঈদ আজকের রাত্র, পুরা রোজায় যত গুনাহগার মাফ হইছে, ওই এক রাত্রে সমপরিমাণ গুনাহগারকে আল্লাহ আজাদ দিয়ে দিবেন, নাজাত দিয়ে দিবেন। একটা রোজার দাম কত? কয় যে একটা জন্মগত কাক, কাক আছে না, কাউয়া, এটা অন্যান্য প্রাণীদের তুলনায় যে পাখি আছে, এই কাকের হায়াত হলো অনেক বেশি, হাজার হাজার বছর হায়াত পায় কাক। কই একটা কাক জন্ম নিয়েই ডানা মেলে আকাশে উড়তেছে, উড়তে 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 একেবারে সামনে গেল, যাইতে যাইতে 1000 বছর পেরিয়ে বুড়া হয়ে গেছে, বুড়া হইয়া মরিয়াই গেছে। কাজে একটা কাক জন্ম থেকে যদি উড়তে থাকে, মরণ পর্যন্ত যদি উড়তে উড়তে সামনে যায়, কত দূর যাবে এটা তোমার কম্পিউটারে ধরবে? তাহলে একটা রোজাদার একটা রোজার কারণে জাহান্নামের আগুন থেকে এত দূর পেছনে চলে যাবে। তাহলে এক রোজার কারণে রোজা 13টা চলে গেছে। জাহান্নাম থেকে কত দূরে গেছেন একটু হিসাব করা দরকার। আল্লাহ কয় রোজাটা দেখা যায় না, দেখানো যায় না, এটা আমার জন্যই। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনি জানায় দানা, সৌমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই, আর এর পুরস্কার, নামাজের পুরস্কার ফেরেশতাকে বলছে আমল নামায় দাও, জিকিরের পুরস্কার দিয়ে দাও। রোজারটা কয় এটা ডাইরেক্ট রোজাদারকে আমি আল্লাহ কুদরতের হাতে দিয়ে দিব। এটা কারো হাতে দিব না, এটা আমি ডাইরেক্ট রোজাদারকে দিয়ে দিব। রোজাদারের মুখের গন্ধ মেশকের থেকে দামি। মেশকের থেকেও কিসের? রোজাদারের মুখের দুর্গন্ধ কার কাছে দামি? তার মানে কি আপনি জীবনে দাঁত মাজলে রোজার মাস দাঁত পরিষ্কার করবেন না, কারণ দাঁতের গন্ধ আল্লাহর কাছে মেশকের থেকেও কি দামি। অতএব দাঁত পরিষ্কার করাই যাবে না এইটা। হ্যাঁ,
দাঁত তো পরিষ্কার করতেই হবে, কিন্তু না খাইয়া থাকার পরে যে একটা ভেতর থেকে আপনার দুর্গন্ধ বের হয় না খাওয়ার কারণে, এইটা আল্লাহর কাছে মিশকের থেকে দাম। এত দাম রোজার। আল্লাহ পাক এই রোজা সব উম্মতের উপরে দিছেন। আদম নবী রোজা রাখছেন, নূহ নবী তো 12 মাস রোজা রাখছেন, দাউদ নবী একদিন পর একদিন রোজা রাখছেন, ইব্রাহিম নবী রাখছেন, ঈসা নবী 2 দিন পরে একদিন রোজা রাখছেন। এত দামি রোজা, এর মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মজবুত করো, তাকওয়া অর্জন করো। দেখেন হালাল খানা সামনে রেডি, পানি খানা সব হালাল, ইফতারির বাকি আছে আধা ঘন্টা, এরপরও রোজাদার খায়নি। কেন খায় না? আরে যদি বলি তুই এক ডোক পানি পান কর, ওই দরজার বাইরে গিয়া কেউ দেখবে না, তুই যদি খালি দরজা পার হইয়া একাও করছি না কইরাও কাও করছি, তোরে 5000 টাকা দেব। কোন রোজাদার বলবে? করবে? কেন? আল্লাহর ভয়। দেখছেননি নামাজ পড়তেছে, কাজ করে, নামাজ একটা কাজ, আমল চলতেছে, লোকটা নামাজে আছে, ডিস্টার্ব করিও না। আর ফেরেশতারা সব লেখো, নামাজের সব লেখো। একটা লোক তেলাওয়াত করে বা একমন লোক বলে এর ডিস্টার্ব করিও না, তেলাওয়াত করে, আল্লাহ কয় ফেরেশতা তাড়াতাড়ি সব লেখো আমল নামায়। কিন্তু রোজা আপনি বয়ে রয়েছেন, কোনো কাম নেই, কিন্তু একটা কাজ চলতেছে বিতর্গতভাবে। কি চলতেছে? কি চলতেছে? রোজা প্রত্যেকটা সেকেন্ডে 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 সওয়াব। এই রোজা বড় দামি এক সম্পদ, আল্লাহর কাছে রোজাদারের অনেক দাম। প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। ইফতারির সময় আনন্দ রোজাদারের অন্তরে, কত বড় আনন্দ! বেরোজাদার 2-1 পাশে বইলে টের পাইবেন রোজাদারের আনন্দ কি জিনিস। বেরোজাদার বইলে মনে হয় দুনিয়াতে এর থেকে বড় চোর আর একজনও নাই, নিজের চোরের থেকে খারাপ মনে হয়। কথা ঠিক না? এই পর্দা লাগাইয়া যাই চোরেরা খাইতেছে দিনের বেলা, ও যে কত ভয়ে আছে, ওরে কেউ ধরেও নাই, কিছু বলেও নাই, কিন্তু একটা ভয় ওর ভিতরে কাজ করতেছে। ও পর্দার বাইরে বাইরে হইলে কি অবস্থা, মুখ টুক ভালো করে মুছতেছে, কেউ যেন টের না পায় আমি কিছু খাইছি। আর কিছু আবু জাহাল মার্কা তো থাকবেই, প্রকাশ্যে খাবে আর বলবে আমার ঘরে কি খানার টান আছে, আমি রোজা রাখবো কেন? অথচ হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরা রোজা রাখে, খ্রিস্টানেরা রোজা রাখে, ইহুদিরাও রাখে। নবী বলেন আমরাও রোজা রাখি, ব্যবধান কি? ইহুদিরা সাহারি খায় না, আমরা খাই, আমরা খাই। তো সাহারির মধ্যে বড় বরকত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহারিন, আল্লাহ পাক এবং ফেরেশতারা সাহারি খানেওয়ালাদের উপরে দরুদ পড়ে। আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারাও পড়ে। তাই দরুদ পড়ে কি নবী সালাম আলাইকে কইয়া? আল্লাহর দরুদ পড়া মানে বান্দার উপরে রহমত নাজিল করেন, ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চায়। এজন্য আল্লাহ বলেন রোজাদার আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমার হাতে দিব। তো বলছিলাম না, এখন বললাম যে না, রোজাদার আমি আল্লাহ নিজেই তোর হয়ে গেলাম। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে আল্লাহর হয়ে যাবে সারা জগৎ তার হয়ে যাবে। আল্লাহ বলে রোজাদার আমি তোমার হয়ে গেলাম। তাহলে কত বড় ভাগ্য রোজাদারের, যে আল্লাহ আমার হয়ে গেলেন, তা আমার আর চিন্তা কি? কিন্তু রোজাটা রোজার মতো হতে হবে, তাকওয়া অর্জনওয়ালা হতে হবে। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচানো। হালাল খানা থাকলেও খাই না, হালালটাই খাই না। 1 মাসের সাধনা কইরা রেডি হও, 11 মাস চলবা এই সাধনায়, যে হালালটাই সামনে রেখে খাই নাই তো হারামটা কেমনে খাই?
এক মাস হালালের উপরে সাধনা করছি, পানি হালাল খাইতে পারি না, আল্লাহর অর্ডারে, আল্লাহর ভয়ে, তাকওয়ার কারণে। সেই আল্লাহর ভয়ে বাকি 11 মাস রেডি হও যে হালালটা যেহেতু খেতে পারি নাই, আল্লাহর ভয়ে, ওই আল্লাহর ভয়ে হারামটা কেমনে খাবো। এই হলো রোজার সাধনা। আর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজব হক চি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। নবী বলেন মুমিনের জন্য দুইটা খুশি, একটা ইফতারির সময় আর একটা হলো মাওলার সাথে মোলাকাতের সময়। এই ইফতারি করতে গিয়া বান্দা যার উপরে যত হক আছে আদায় করো, রোজার হক আদায় করো, দান সৎকার মাধ্যমে। দুই একটা ভুল ত্রুটি যদি হয়ে থাকে, সদকার মাধ্যমে ভুলটা আল্লাহ সংশোধন করে দিবেন। নফল ইবাদত বেশি করো, কারণ অন্য মাসের তুলনায় একটা নফল ফরজের সমান। রমাজানে একটা ফরজ আমল করবা, 70 গুণ ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। এই রমাজানে বান্দা দান সৎকার মাধ্যমে নিজের ত্রুটি মুক্ত করো। সৎকায়ে ফিতির দান সৎকা করো, যাদের জাকাত আছে জাকাত দিয়া দাও, গরিব অসহায়কে দান করো। নিজে খুব আরামে ইফতারি খাই, অনেক গরিব অসহায়রা ইফতারি পায়ও না। এমনও গরিব আছে রোজা রাখে বাচ্চা সহ, কিন্তু ইফতারি ভালো আরাম করে করতে পারে না, সাহারি খেতে পারে না। কারো কাছে বলেও না যে আমার ঘরে সাহারি করার কিছু নাই, ইফতারি খাওয়ার কিছু নাই। আল্লাহ পাক বলেন, ধনী আমি আল্লাহ তোমার একটা জিম্মাদারি দিলাম, গরিবের উপর একটা হক দিলাম 2.5 টাকা। গরিবের জন্য তুমি এটা তোমার গরিবের কাছে দিয়া দিবা 2.5 টাকা। ধনী তোমার কাছে দিলাম কেন জানো? গরিব পাইলে খায়া লাইব, এই জন্য তোমার কাছে দিলাম। তুমি 2.5 টাকা রাখো, সময় মতো গরিবেরে দিও। এটা কিন্তু গরিবের। ধনী কইবে যে আমার কি কোনো কাম নাই, 2.5 টাকা গরিবেরই না, আমি জিম্মাদারি নিয়ে মাথায় বোঝা নিয়ে চলবো। কাহা তুই যে কষ্ট করবি, এর বিনিময়ে তোরে 97 টাকা 8 আনা দিব। তাহলে টোটাল কত হইল? 100। এই 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিবের দিবি, এর বিনিময়ে তোরে দিব কত? 97 টাকা 8 আনা। তুমি গরিবের 2.5 টাকা দিয়ে দাও, বিনিময়ে 97 টাকা 8 আনা 100 টাকায় পেয়ে যাবা। কিন্তু গরিবের মালকে নিজের মনে করিও না, গরিবের ঠিক মতো হক আদায় করে দাও। গরিব যখন ইফতারি খায়া দোয়া করবে, ওই দোয়ার কারণে আমার মাওলা তোমাকে 1000 গুণ বরকত বাড়াবে। কি বরকত? হায়াত বাড়ায় দিবে, ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়বে, রুজি রোজগারে বরকত হবে, জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দান করবেন। গরিবের সহযোগিতা করো, যত বেশি করবা আল্লাহ তোমার রাস্তা তত আসান করে দিবেন। আর গরিবের দিবে না কেন? গরিব ছাড়া তো চলার উপায় নাই। গরিব যদি কাজ না করতো আমাদের রিকশায় চলা যাইতো না। গরিব যদি আমাদের খেদমত না করতো, সাগরের মাছ আমরা এখানে বসে খেতে পারতাম না। গরিব যদি কাজ না করতো, আমার গাড়ির ড্রাইভার আমি করা লাগতো, তাও আমি পারতাম না। গরিব যদি কাজ না করতো, জমিনে ধান হতো না, চাল হতো না, ভাতও হতো না। গরিব যদি কাজ না করতো, বড় লোকের ঘর কে মুছতো, বাথরুম কে পরিষ্কার করতো। গরিব যদি কাজ না করতো, আমি আজকে বিল্ডিং এর নিচেও বসতে পারতাম না। এই বিল্ডিং টাকা আমার গরিবের কাজটা পূর্ণ করে দিল। গরিব কর্মচারী রাজমিস্ত্রিগিরি করিয়াও বান্দা আমার টাকা নিয়ে কাজ করে। যদিও তুমি মনে করো তোমার টাকায় চলে, না না, তুমি টাকা যেই পরিমাণ দাও তার থেকে 1000 কোটি গুণ শ্রম আর মেহনত গরিব তোমাকে আমাকে দেয়। গরিবেরা যদি একেবারে 1 সপ্তাহের জন্য সব কাজ বন্ধ করে, হাত পাও বন্ধ করে ঘরে ঘুমায়, বাংলাদেশ পঙ্গু হইতে আর কত বছর বাকি? দোকানপাট বন্ধ, কর্মচারী নাই, মালিক বয়া কানবে আমার দোকান চলে না, কর্মচারী নাই। 3 জন কাস্টমার যদি 3 দিক দিয়ে ধরে, কর্মচারী আসিল 1 জন যদি না থাকে, টের পাইবেন মালিকের উপায় কি? রোজা ইফতারির আগেই পানি খেয়ালেন। তাহলে গরিব আপনার আমার কি পরিমাণ সহযোগিতা করে।
এই গরিবের দ্বারা আল্লাহ সমাজটাকে আমাদের সহযোগী বানাইছেন, এটা গোলাম বানায় নাই। তুমি মনে করো কাজের লোক গরিব গোলাম না, গরিব তোমার সহযোগিতা করে, গোলাম না। অথচ আচরণ করি গোলামের মতো। নিজে ইফতারি করি ডাইনিং টেবিলে, দামি দামি খেজুর নিয়ে বসি, আর কাজের সন্তানগুলো, কাজের লোকের আমি বারান্দায় কম দামের ইফতারি দিয়ে বসায় রাখি। এরকম বড় লোকের অভাব নাই, অভাব নাই, আছে। নিজের জামা কাপড় কেনাকাটা শেষ, অথচ গরিবের জামা কাপড় লাগবে চিন্তাও করি না। চাইতে গেলে আবার ধমক দেই, গালাগালি করি। এই জিন্দেগি নিয়ে রোজার হক তাকওয়া অর্জন করা যাবে না।